আমরা সবাই যাচ্ছি নশাদাপুদের বাসায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমি গিয়েছিলাম আমার একটা ফ্রেন্ডের বাসায়। তো আমরা ওর বাসায় গিয়ে কী করলাম, কোথায় গেলাম সব থাকছে এই ভিডিওতে। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ফার্স্টেই হচ্ছে ও আমার জন্য আলমপুর ব্রিজে দাঁড়িয়েছিল। ও বাসা থেকে কল করে বের হয়েছিল, বাট আমি আসতে অনেকটাই লেট করে ফেলছি। ও আমার জন্য টানা 30 মিনিটের মতো ওয়েট করতেছিল। তারপর হচ্ছে আমি আসছি। তো ও হচ্ছে আমার উপর একটু রাগ দেখাইতেছিল, কারণ আমি অনেকটাই লেট করে ফেলছি। তো এরপর চলে আসছে আমার দুই বোন, মানে ওরা হচ্ছে আমার আপন বোন না, বাট আপনের মতোই। দেন আমরা একটা অটো করে চলে যাইতেছি ওর বাসায়। তো আমরা চারজন মিলে অনেকটাই মজা করে এনজয় করে যাইতেছি। তো অনেকদিন পর আমি আর ও হচ্ছে একসাথে হয়েছি। আমার দুইটা ফ্রেন্ড বাকি ছিল, ওরা হচ্ছে আসতে পারে নাই কোনো একটা কারণে। ওরা দুইজনে হচ্ছে বেড়াতে গিয়েছিল। তো আমরা হচ্ছে ওদের এলাকার ভিতর দিয়ে যাইতেছি এবং রাস্তার ভিউটা নিতেছি। অটোর মধ্যে বসে আমরা চারজন মিলে অনেকটাই মজা করতে করতে যাইতেছিলাম এবং আমরা চলে আসলাম আরিয়াল বিলের কাছাকাছি। রাস্তা থেকে আরিয়াল বিলটা দেখতে জাস্ট ওয়াও। তো আমরা হচ্ছে ওর বাড়ির কাছাকাছি চলে আসছি এবং এইখান থেকে হচ্ছে একটু হেঁটে যাইতে হবে, কারণ সামনের রাস্তাটা একটু খারাপ। দেন আমরা সবাই অটো থেকে নেমে পড়েছি এবং হাঁটতে শুরু করে দিয়েছি। ও হচ্ছে আগে আগে যাইতেছিল, কারণ আমরা তোর বাসা চিনি না, কোনোদিন আসিও নাই, আজকেই ফার্স্ট। তো দেখুন আমার বান্ধবী কি বলে। আমরা সবাই যাচ্ছি নশাদাপুদের বাসায়। তুই কি নিজের দেখাস না মেশিন দেখাস? ঠিক নিজে দেখে না, উল্টা করো ক্যামেরা। আমি ক্যামেরার সামনে কমই আসি। আইয়ার বিল দেখে তাস কি খাই গেছো? দেন অনেকটা হাঁটার পর আমরা চলে আসছি ফাইনালি ওদের বাসায়। তো বাসার ভিতরে ঢুকে গেলাম এবং আমার চিকনা পাতলা বান্ধবী বাতাসের সাথে উড়ে উড়ে ওর রুমে ঢুকে গেল। তো আমি রুমে ঢুকেই ফার্স্টেই ফ্যানের সুইচটা অন করে দিয়েছি, কারণ অনেকটাই গরম লাগতেছিল আমাদের সবার। তো আমরা একটু রেস্ট নিয়ে চলে গেলাম অন্য রুমে। তো ও আমাকে বললো যে চল তোদেরকে আমার বিয়ের মার্কেট দেখাই। তো আমরাও চলে গেলাম ওর বিয়ের মার্কেট দেখতে। ঈদের পরদিন হচ্ছে ওর বিয়ে, আর এই কারণেই হচ্ছে ওর বাসায় আসা। আমরা তো বিয়েতে আসবো, বাট ওদের বাড়ি তো চিনে না, কীভাবে যাব। তো এই কারণে আজকে রোজা রেখে অনেকটা কষ্ট করে ওদের বাসায় আজকে আসতে হলো। এবং এইগুলো হচ্ছে ওর বিয়ার তত্ত্ব। ওর শ্বশুরবাড়ির লোকজন নাকি ওকে এসে দিয়ে গিয়েছে, আর এইখানে হচ্ছে আমার বোনটা বসে আছে। দেন মার্কেট দেখা শেষ হলে ও আমাকে নিয়ে গেল ওদের ছাদে। তো সবাই মিলে আমরা ছাদে চলে যাইতেছি। তো আমার ফ্রেন্ডের বিয়ের মার্কেটগুলো কেমন ছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা। তো ওদেরকেও একটি ক্যামেরার সামনে ভিডিও করে নিতেছি, যদিও ওরা অনেকটা শরম পাইতেছে। তো ছাদে গিয়ে আমি আর আমার ফ্রেন্ড আমরা দুই বান্ধবী মিলে ঢং করতে শুরু করে দিলাম, আর ওই দিকে ছিল ওরা। আমরা অনেক ছবি তুললাম, তারপর ভিডিও করলাম। তো এরপর হচ্ছে আমরা বাসায় চলে যাব। তো এটা হচ্ছে ওদের বাসা। এখন বাসার দিকে চলে যাব। ওকে বলতেছিলাম যে একটু আগায় দিয়ে আসতে। তো আমার সাথে যে মেয়েটাকে দেখতেছেন ও কিন্তু অনেকটাই কিউট এবং ও ছিল আমার ফ্রেন্ডের চাচাতো বোন। আর আমার ফ্রেন্ড এদিকে দেখাচ্ছিল এইগুলো নাকি ওদের জমি। এরপর আমরা চারজন মিলে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। ওদের বাসায় এসে অনেকটাই মজা করলাম, বাট আজকে আমাদের অনেকটাই কষ্ট হয়েছে, কারণ আমরা রোজা রেখে আসছি। যেমন চিল করছি তেমন কষ্ট হয়েছে। এরপর হচ্ছে ও আমাদেরকে আগায় দিয়ে চলে গেছে। আমরা তিনজন যাইতেছি। এরপর আমি হয়ে গেলাম একা, চলে আসছি আলমপুর ব্রিজে। এখন চলে যাব একটা অটো করে আমাদের বাসায়। দেন আমি একটা অটোতে উঠে গিয়েছি এবং আমাদের রাস্তার ভিউটা কিন্তু অনেকটাই সুন্দর। আমার কাছে আমাদের এলাকার রাস্তাটা খুবই ভালো লাগে, মানে রাস্তাটা জাস্ট ওয়াও। এদিকে অটোওয়ালাও কিন্তু একদম তুফানের গতিতে চলতেছিল এবং অটোতে কোনো যাত্রী ছিল না, শুধু আমি ছাড়া। যার কারণে ভিডিও করতে একটু সুবিধা হয়েছে, কারণ মানুষ থাকলে ভিডিও করতে পারে না। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।